হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রাজ্য সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু নবান্নে রিপোর্ট পেশ করলেন রাজ্যের যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে নবান্নে একটি রিপোর্ট পেশ করলেন। নবান্ন থেকে পাওয়া এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। কর্মচারীদের ডিএ মেটাতে গেলে প্রথম পর্যায়ে 15,000 কোটি টাকা দরকার, বাকি ডিএ মেটানো হবে পরে রাজ্য সরকারি কর্মচারীদের। চলতি আগস্ট মাসে অন্তত 20% ডিএ পেতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু খুবই খুশির খবর। চলতি আগস্ট মাসেই কিন্তু 20% ডিএ পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ছিল আজ, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কিন্তু আজকে বৈঠক ছিল এবং সেখানে কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর সামনে কিন্তু এই নবান্নে ডিএ নিয়ে রিপোর্ট পেশ করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ছিল আজকে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। তো অর্থ দপ্তরে কত টাকা জমা পড়েছে তার সমস্ত রিপোর্ট জমা পড়েছে নবান্নে। সরকারি অর্থ দপ্তরে মোট কত টাকা আছে সেই হিসাবে রাজ্য সরকারি কর্মীরা কত টাকা ডিএ পেতে চলেছে তার একটি হিসাব পাওয়া গেল। তো বন্ধুরা, সমস্ত সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্ট অবিলম্বে 20% ডিএ পেতে চলেছে এবং সরকারি অর্থ দপ্তরে মোট কত টাকা আছে সেই হিসাব কিন্তু সেই হিসাবে রাজ্য সরকারি কর্মচারীরা কত টাকা ডিএ পেতে চলেছে তার একটি কিন্তু হিসাব পাওয়া গেল। সমস্ত সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির খবর কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকারের যত সরকারি কর্মচারী রয়েছেন সবার কিন্তু ডিএ বৃদ্ধি হতে চলেছে এবং 20% কিন্তু ডিএ পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। এবং সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু জানানো হয়েছে যে কর্মচারীদের ডিএ অধিকার এবং সেটা তাদের অবিলম্বে কিন্তু সেটা তাদের মেটাতে হবে। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সবথেকে বড় সুখবর, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডিএ নিয়ে নবান্নে রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রীর সামনে এবং এই ডিএ মেটাতে গেলে প্রথম পর্যায়ে 15,000 কোটি টাকা দরকার এবং বাকি যেটুকু ডিএ বাকি থাকবে সেটা পরে মেটানো হবে, সেটি জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। এবং চলতি আগস্ট মাসে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা 20% ডিএ পেতে চলেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ডিএ নিয়ে বৈঠক ছিল। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আজকের আপডেটটি পর্যন্ত। আপডেটটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।